আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে সকালে সবাইকে স্বাগতম। আজকে গল্প পর্ব রাজার মন্ত্রী পরিষদ এবং গাধা এবং ঘোড়া। ঘোড়া খুব স্ট্রং প্রাণী, হর্স হর্স পাওয়ার যেটাকে বলে। ওকে, গল্পের শেষে আমরা গল্পের ভাবার্থ বোঝার চেষ্টা করব। গল্পের মধ্যে দেখা যাবে রাজা তার মন্ত্রী পরিষদ নিয়ে তার মন্ত্রী পরিষদ চালাচ্ছে, এবং রাজা যেহেতু একটা রাজ্য চালাচ্ছে, তার মাথার মধ্যে বিভিন্ন রকম বুদ্ধি ঘুরে। সে বিভিন্ন জায়গায় যুদ্ধ করার কাজে এই ঘোড়াগুলো ব্যবহার করে, গাধা এবং মালামাল টানার জন্য ব্যবহার করে। তো ঘোড়া সোয়ার হিসাবে কাজ করে, যুদ্ধক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করে। আর গাধা হলো যুদ্ধের মালামাল টানার জন্য ব্যবহার করা হয়। তো সাধারণত দেখা যায় যুদ্ধ ছাড়া ঘোড়াকে খুব বেশি ব্যবহার করা হয় না, গাধা সবসময় কাজ করে, যুদ্ধ ছাড়াও গাধা কাজ করে। তো একটা টাইম পরে যখন ঘোড়ার রাজ্যে, অর্থাৎ ঘোড়া যেখানে রাখা হয় ওখানে যখন রাজা যেত, ঘোড়াগুলো দেখতো রাজা এসছে, ডোন্ট ড্যাম কেয়ার, ওভাবে কোনো কেয়ার করতো না। আর যখন নাকি গাধার খামারে রাজা যেত, তখন গাধা খুব সমীহ করে কথা বলার চেষ্টা করতো। যেহেতু গল্প, গাধার সাথে ঘোড়া গল্প করবে, গাধার সাথে রাজা কথা বলবে, এটা বুঝতে হবে। তো গাধা খুব সমীহ করে কথা বলতো, পারলে পা টিপে দিত। তো এটা দেখে মন্ত্রিপরিষদ সবাই রাজার মাথায় একটা জিনিস চাপানোর চেষ্টা করলো। দেখছেন রাজা, গাধা কত ভালো, সে আপনি কত রেসপেক্ট করে, আর ঘোড়া দেখেন কি করে, আমাকে রেসপেক্ট কি করে না, কি আশ্চর্য বিষয়। তো রাজা, আমরা একটা কাজ করি, ঘোড়াগুলো তো অপ্রয়োজনীয়, বসে বসে খায়, কি প্রয়োজন, আমরা বিক্রি করি দিই। তো রাজা মন্ত্রিপরিষদের কথা শুনে ঘোড়াগুলো বিক্রি করে দিল। ঘোড়াগুলো বিক্রি করে দেওয়ার পরে এবার রাজ্যের মধ্যে শুধু রাজা আছে, তার মন্ত্রী পরিষদ, সাথে আছে গাধা। এবার কিন্তু ঘোড়া মিসিং। কিছুদিন পরে লাগলো যুদ্ধ লাগার পরে পাশের রাজ্য থেকে ওই রাজার দেশে আক্রমণ করলে, এবং গল্পের প্রথম রাজা হেরে গেল। গল্পের যে দ্বিতীয় রাজা, যে জয়ী হয়ে এই রাজ্যে আসলো, সে প্রথম রাজাকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো তুমি কেন হেরে গিয়েছো? তো গল্পের প্রথম রাজা বলল, না আমি জানি না। তখন বললো, আসলে তোমার পাশে কিছু চামচা ছিল, চামচা মার্কা কিছু মন্ত্রী পরিষদ ছিল, যারা নাকি তোমাকে বিভিন্ন সময় খুব প্রমন্ত্রণা দিয়ে তোমার মূল্যবান ঘোড়াগুলোকে বিক্রি করিয়েছে। তারা তোমাকে সবসময় প্রশংসায় পঞ্চমুখ করে রাখতো, যে কারণে তোমাকে তারা বিক্রি করে দিয়েছে এই মূল্যবান ঘোড়াগুলো। আজকে সেই ঘোড়া দিয়ে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করে জিতলাম। এই গল্পে রাজা এই গল্পে যেটা বোঝানোর চেষ্টা করেছে, আমাদের অফিস কিছু কলিগ রয়েছে, কিংবা আমাদের পারিপার্শ্বিক কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো সবসময় আপনাকে প্রশংসায় ভাসিয়ে দিবে, অনেক বেশি প্রশংসা করবে। আসলে পিছন দিক থেকে আপনাকে সঠিক পরামর্শ নিতে হেল্প করবে না, কিংবা সঠিক পরামর্শ যেটা দেওয়া দরকার হয়তো সেটা দিবে না, তেল মারার মধ্যে রাখবে, আপনি অনেক ভালো, আপনি অনেক জ্ঞানী, এসব কথা বলবে। তো এই সমস্ত মানুষের কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। গল্পের রাজার মতো করে আমরা ঠকবো না, আমরা আমাদের জ্ঞানকে ব্যবহার করব। ধন্যবাদ আজকে গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম।